हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरेकटी नतून भिडियो आपनादेर जन्य। और आजकेर भिडियो आमरा आलोचना करब 2 जून 2026 থেকে 7 জুন 2026 मीन राशि बा पाइसेस साइने যারা জাতক বা জাতিকারা আছেন তারা এই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখবেন, কারণ আজকের ভিডিওয় আমরা আপনাদের জীবনের কিছু বাস্তবতা তুলে ধরতে চলেছি। আজকের এই ভিডিওতে আমরা 2 জুন 2026 থেকে 7 জুন 2026 আপনার জীবনে কি অস্থিরতা তৈরি হতে চলেছে, আপনার জীবনে হঠাৎ কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে, আপনারা কিন্তু অধীর আগ্রহে রয়েছেন। আর আপনারা কিন্তু এই সময় মানসিক চঞ্চলতা, কর্মজীবনে কষ্ট এগুলো উপভোগ করছেন। তার মধ্যে থেকে কিছু ভালো ফল আদৌ কি ঘটবে আপনাদের জীবনে, সবকিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তাই 2 জুন 2026 থেকে 7 জুন 2026 মীন রাশি বা পাইসেস সাইনের মানুষ হয়ে থাকলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। এখন প্রশ্ন হতেই পারে যে এই ভিডিওটিতে কথাগুলো আমরা বলছি সেগুলো আপনাদের সাথে আদৌ কি মিলবে? এই প্রশ্ন কিন্তু আপনারা আমার প্রত্যেকের থেকে যাচ্ছে। তাই আমরা ঠিক করেছি সবার প্রথমে আপনাদের সম্বন্ধে কিছু কথা বলবো। যে কথাগুলোর মিল পেলে তবে এই ভিডিওটি আপনি কন্টিনিউ দেখবেন, নতুবা আপনি স্কিপ করতে পারেন, কারণ আপনি মীন রাশির মানুষ, আপনি পাইসেস সাইনের মানুষ। আর এই রাশি হচ্ছে রাশি চক্রের দ্বাদশতম রাশি বা শেষ রাশি। আর আপনারা অবশ্যই জানেন কিভাবে সহানুভূতিশীলভাবে কাজ করতে হয়, চলতে হয় মানুষের সাথে। তবে আপনি স্বপ্ন দেখতে কিন্তু খুব ভালোবাসেন, কল্পনা করতে খুব ভালোবাসেন। অন্য মানুষদের ভালো মন্দ গভীরভাবে অনুভব করার যে একটা সহজাত ক্ষমতা, এটা কিন্তু আপনাদের মধ্যেই আছে। আপনি মীন রাশির মানুষ, আপনি পাইসেস সাইনের মানুষ। আপনি খুব সহজে অন্যের কষ্ট বুঝতে পারেন, কিন্তু পরিবর্তে আপনার কষ্ট অনেকেই বুঝতে পারে না। আর নিজের চেয়ে অন্যের উপকারে বেশি আনন্দ পান। এটাই মীন রাশি, এটাই পাইসেস সাইন। আর এখানেই সকলের থেকে আপনাদের জীবনের একটা আলাদা অনুভূতি। তবে এই ক্ষেত্রে বলবো, আপনারা সব সময় দেখেছেন আকাশ কুসুম স্বপ্ন, আকাশ কুসুম ভাবনা আপনি কিন্তু করেন। এমন কোনো স্বপ্ন আপনি দেখেন যেগুলো জীবনে হয়তো কখনো সম্ভবই নয়, যেগুলো হয়তো আপনি কখনো করতেই পারবেন না পূরণ, সেই স্বপ্ন কিন্তু আপনি দেখেন। কারণ স্বপ্ন দেখা কোনো খারাপ কিছু নয়, তবে স্বপ্ন দেখা একটা আলাদা আর্ট। তবে সৃজনশীল হোক, কল্পনা বিলাসী হোক, মীন রাশির মধ্যে সেটা অতিরিক্ত বেশি পরিমাণে থাকে। যেহেতু আপনি মীন রাশির মানুষ, আপনি পাইসেস সাইনের মানুষ, আপনি দেখবেন শিল্প, সাহিত্য, সঙ্গীত এগুলোর ক্ষেত্রে আপনার একটা প্রবল ইচ্ছা থাকবে। তবে আপনি পরিকল্পনা, কল্পনা এগুলো কল্পনার জগতে এমনভাবে বিচরণ করবেন, এমন কিছু ভাববেন, এমন কিছু মানুষের সাথে বলবেন যেগুলো মানুষ এগুলোকে রহস্য বলে মনে করবে বা রহস্য করবে। এরকম ঘটনা আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘটেছে। যারা মীন রাশি বা পাইসেস সাইনের মানুষ, আপনার কর্মক্ষেত্র হোক, আপনার ব্যক্তিগত জীবনে হোক, আপনি সবসময় চান একটা শান্তি যেন থাকে, সবসময় যেন একটা পজিটিভ পরিবেশ থাকে। তবে অনেক সময় নিজের মাঝেই নিজে থাকতে পছন্দ করবেন। অতিরিক্ত কোলাহল আপনি কখনোই পছন্দ করবেন না, সেখানে আপনি থাকতে চান না। তবে আপনারা খুব সরল মনের হন, আর তাই মাঝে মাঝে অন্যের ভুল বোঝাবুঝির শিকার হয়ে যান। আপনি অনেক সময় দেখেছেন খুব সরল মনের হওয়ার কারণে আপনি অন্যায় না করেও দোষী হয়ে গেছেন। আপনি মীন রাশির মানুষ, আপনি পাইসেস সাইনের মানুষ। কতটা মিলল আপনারা অবশ্যই কমেন্ট করুন। এবার কিন্তু আমরা মূল বিষয়ে চলে আসব, কারণ আমাদের মূল আলোচনা হচ্ছে 2 জুন 2026 থেকে 7 জুন 2026 এই আপনাদের জীবনে এই সময় কতটা পরিবর্তন, কতটা অপ্রত্যাশিত ঘটনা, কতটা আকস্মিক ধনলাভ সবকিছুই থাকছে। তবে পারিবারিক বা ব্যক্তিগত জীবনের দিক থেকে আমরা যদি এই সময়টা একটু লক্ষ্য করি, আপনার মনের মধ্যে একটা হতাশ কাজ করছে, আপনার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। তবে এই সময় আপনাকে অন্যদের কাছ থেকে আপনার অস্থিরতাগুলো লুকাতে হবে। আমাদের মনের মধ্যে অস্থিরতা থাকতেই পারে, চিন্তা থাকতেই পারে, বিভিন্ন রকম পরিকল্পনা থাকতেই পারে, যেগুলো অপরকে বুঝতে দিলে হবে না। আপনি মীন রাশির মানুষ, আপনি পাইসেস সাইনের মানুষ, আপনি এইগুলো কিন্তু লুকিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনি খারাপ পরিস্থিতির মধ্যে থেকেও সবাইকে দেখান যে আপনি ভালো আছেন। এই পরিকল্পনা, এই রকম চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। তবে আপনাকে অন্যদের কাছ থেকে যে আপনার অস্থিরতাগুলো লুকাতে হবে, সেটা কিন্তু আপনাদের স্বভাবের মতো রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা অনেকটাই বেড়ে যাবে। কারণ মানুষ কিন্তু আপনার যখন সমস্যা দেখতে পাবে, তখন কিন্তু তারা আপনাকে নিয়ে অনেক সমালোচনা করবে, রহস্য করবে, এবং আপনার দুর্বলতাগুলো দেখে তারা কিন্তু আপনাকে অনেক সময় খারাপ পরিস্থিতির আরো শিকার করে দিতে পারে। আর এরকম ঘটনা আমাদের জীবনে প্রচুর ঘটে। সরল মনের মানুষ হলে অনেক সময় আমরা সবসময় সরলভাবে সবকিছু বলে ফেলি, পরবর্তীতে যাদের বলি তাদের থেকেই সমস্যায় পড়তে হয়। আর আপনিও তাদের মধ্যে একজন। তাই এই সময় সেক্ষেত্রে খুব সাবধান থাকুন,
কারণ আপনি মীন রাশির মানুষ, আপনি পাইসিস সাইনের মানুষ। আপনি হঠাৎ কোনো অতিথির আগমন আপনার বাড়িতে দেখবেন, ঠিক তার কারণে কিছু অর্থ ক্ষতি এই সময় হবে। তাই সেই দিকে সাবধান থাকার চেষ্টা করবেন। অতিথিদের খুশি করার জন্য, আপনি আতিথেয়তা পালন করার জন্য, তাদের আরামের জন্য আপনি খরচা করবেন। এই খরচাটাই পরবর্তীতে আপনার মনে হবে ভুল করলেন, কিন্তু সেই মুহূর্তে আপনার খরচটা হয়ে গেল, আপনি পরবর্তীতে কিছু করতে পারলেন না। এই ধরনের পরিস্থিতি কিন্তু এই সময় আপনাদের আসতে চলেছে। তবে এই সময় প্রয়োজনের চেয়ে বেশি করতে যাবেন না, যতটুকু প্রয়োজন ততটুকুই করুন। কারণ আপনি মীন রাশির মানুষ, আপনি মানুষকে ভালোবাসেন, আর মানুষকে ভালোবাসতে গিয়ে আপনি নিজের ভুলটাই হয়তো বারবার করে ফেলছেন। এইটা থেকে আপনি মুক্তি পাওয়ার চেষ্টা করুন। এই সময় এই ঘটনা কিন্তু এই সময় ঘটবে, আমরা আপনাকে সাবধান করছি। আর এই পরিস্থিতিতে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে নিজের দিকে, কারণ নীরব দর্শক এক এক সময় হয়ে যেতে হবে। আপনি অন্যায়কে অন্যায় বলতে পারবেন না, এমন পরিস্থিতি আপনার জীবনে আসবে। তবে এই সময়টা নিজেকে বুঝতে হবে, আপনার পরিবারের ভালোর জন্য আপনাকে ক্রমাগত কাজ করতে হবে। আপনাকে সমস্ত কাজের পিছনে ভালোবাসা, দূরদৃষ্টির অনুভূতি রাখতে হবে। তবে চন্দ্ররাশির সাপেক্ষে রাহু দ্বাদশ করে, আপনি দেখবেন আপনাকে আপনার কর্মজীবনে দক্ষতা বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আর অন্যথায় আপনি হয়তো সময় মতো কাজই ঠিক শেষ করতে পারবেন না, আর এর প্রভাব কিন্তু আপনার কর্মজীবনে অলরেডি পড়বে। আর এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক সমস্যা নিয়ে আসবে। তাই কর্ম করুন, সঠিকভাবে করুন, চিন্তা ভাবনা দিয়ে করুন, যতটুকু প্রয়োজন ততটুকু করুন। কারণ আপনাদের এই সময়টাই নিজেদের আরাম আয়েস এগুলো কিন্তু আপনি করতে যাবেন, অনেক সময় তখন ব্যয় করে ফেলবেন। পরবর্তীতে আবার ভাববেন যে ব্যয়টা করা আমার ঠিক হয়নি, কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তাই আগে থেকে আমরা সাবধান করছি। যখন আপনি নেগেটিভ পরিণতি উপলব্ধি করবেন তখন অনেক কিছু আপনি ভাবেন, কিন্তু যখন পজিটিভিটির মধ্যে আপনি থাকেন তখন আপনি বুঝতেই পারেন না আপনি কি পরিস্থিতিতে আছেন আর আগামী দিনে কি পরিস্থিতি আসতে পারে। তো আপনি তো মীন রাশির মানুষ, আপনি পাইসিস সাইনের মানুষ। আমরা আজকের ভিডিও যে কথাগুলো বলছি, আপনি কি মিল পাচ্ছেন? অবশ্যই একটা কমেন্ট করবেন, কারণ কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি কোনোভাবে চিকিৎসা ক্ষেত্রে যুক্ত থেকে থাকেন, শিক্ষা ক্ষেত্রে যুক্ত থেকে থাকেন, সমাজসেবা ক্ষেত্রে যুক্ত থেকে থাকেন, দেখবেন আপনারা এই সময় সব থেকে ভালো ফল পাবেন। তবে এই সময় আপনি অন্যের ভুল বোঝাবুঝির শিকার হয়ে যেতে পারেন। আমরা আগেই বলেছি, আপনারা কিন্তু যেহেতু অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যান, আর মাঝে মধ্যে সরল মনের হওয়ার জন্য অন্যের ভুল বোঝাবুঝির শিকার হয়ে যান, সেই জায়গাটা যেন না হয় আপনাকে খেয়াল করতে হবে। আপনি যেহেতু মীন রাশির মানুষ, আপনি যেহেতু পাইসিস সাইনের মানুষ, আপনি স্বপ্ন দেখুন, যতটুকু করতে পারবেন ততটুকুই দেখুন। স্বপ্ন দেখা খারাপ নয়, কিন্তু অতিরিক্ত স্বপ্ন দেখাও কিন্তু আপনার জীবনে হতাশা এনে দিতে পারে, ডিপ্রেশন এনে দিতে পারে। তাই সেই দিকটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তবে আবেগগত গভীরতার দিক থেকে আপনাদের ক্ষেত্রে বলবো, আপনারা এই সময় একটু সাবধানতা মেনটেন করুন। সম্পর্ক যথেষ্ট ভালোর দিকে আছে, তবে খুব খারাপ পরিস্থিতি এই সময় কিন্তু থাকছে না। শুধু একটু সতর্ক সাবধান যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো টার্নিং পয়েন্ট হতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওয়।